পরিবর্তন শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে, ব্লগাররা করবে না? করবে তো, করেছে তো, পরিবর্তন করেছে, হচ্ছে তো, দেখতে পেলাম। কালকে ভিডিও আসেনি আমাদের টিনু রানীর, কালকে ভিডিও আসেনি। আমি কিন্তু কোনো নাম করে ডাকি না, আমি ভালোবেসে টিনু বলে ডাকি। তো যাই হোক, প্রথম থেকেই টিনুই ডাকি, তো টিনুই ডাকবো, আমি আর এই পরিবর্তন করতে পারলাম না। তো যাই হোক, শনিবারে ভিডিও আসেনি, মানে গতকালকে ভিডিও আসেনি। গতকালকের ভিডিও মানেই তো শনিবারের ভিডিও। আজকে ভিডিও এসছে, আজকে কবেকার ভিডিও এসছে? রবিবারের ভিডিও এসছে। পরিবর্তন কি হয়নি? হয়েছে তো। আমরা বলিয়ে পরিবর্তন করিয়েছি। কি করিয়েছি? কি প্রথমত 8 মিনিট 24 সেকেন্ড থেকে 9 মিনিটের একটা 9 মিনিট কত সেকেন্ডের হয়েছে, তার আগে কালকে 14 সেকেন্ড, এর আগের ভিডিওটা 14 মিনিটের ভিডিও হয়েছে, আজকে হয়েছে 9 মিনিট 37 সেকেন্ডের ভিডিও। একটু করে পরিবর্তন হচ্ছে। একটা ব্লগার 9 মিনিট 37 সেকেন্ডের ভিডিও, একটা ব্লগার ও তো। তারপরে হচ্ছে আমরা কিন্তু আজকে বার বলেছি, টাইম বলেছি, বার বলেছি, সকাল থেকে ভিডিও দেখানো শুরু করেছি। তো এগুলো পরিবর্তন না? যেখানে 12টা থেকে ভিডিও শুরু হতো, 11:30 12টা থেকে শীতে বসে মনে হতো কোথা থেকে এসে ভিডিও শুরু করলো, সেখান থেকে পরিবর্তন। সকালবেলার ভিডিও এসছে, সকালবেলা উঠে ওয়ার্কআউট দেখিনি, তো কি হয়েছে? ওয়ার্কআউট দেখিনি, কিন্তু সকালবেলায় ভিডিওটা শুরু করেছি। তারপরে আজকে রবিবার, মানে গতকালকের ভিডিও, মানে বাসি থাকলা ভিডিও না, টাটকা আমরা খাচ্ছি, তাই এটা পরিবর্তন না? অবশ্যই এটা পরিবর্তন। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ বন্ধ করবে, স্ল্যাং বলবে না, ভিডিও করবে, পরিবারকে অ্যাটাক করবে না, তো তাহলে তা হয়? ব্লগারদেরও করতে হবে পরিবর্তন। তাদের নিয়ে ভিডিও করব, তাদের ওইটুকু 8 মিনিট 9 মিনিটের ভিডিও দিলে হবে? আমরা কি নিয়ে বলবো? তাহলে তাদের নিয়ে সমালোচনা করব কি করে? তাদের ভুল ত্রুটিগুলো ধরে দেবো কি করে? ব্লগ দিতে পারিনি, কিন্তু একজনের ক্যামেরাম্যান কিন্তু হয়েছে। শনিবারের ক্যামেরাম্যান, এটা জানি না কবেকার ভিডিও, মানে ওই কাকায়ের ভিডিও এসছে, সেটা কমিউনিটিতে উঠেছে, এবং তার ক্যামেরা কে ধরেছিল? আমাদের টিম ক্যামেরা ধরে। চলো বন্ধুরা, আর আজকে সকালের যে ভিডিওটা দিয়েছি, এখানে অনেক কিছু মিস করিনি অ্যাকচুয়ালি, অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তোমাদের ইরিটেট লাগবে জন্য ভিডিওটাই বলিনি, কিন্তু কিছু কথা আছে, দালাল না বলবো না, ওই যে ওর সম্বন্ধে, ওর সুয়ের সম্বন্ধে। আমার না ওর পুরো নাম নিতেও ইচ্ছা করে না, কারণ এত কুকীর্তি ওর দেখেছি না, বা সামনে এত রাজনীতি দেখছি না, সুকে নিয়ে কিছু কথা বলবো। তো চলো, কালকে লাইভ দেখেছি, লাইভে সুকে দেখেছি, তাই নিয়ে একটু হইচই হয়ে গেছে। উল্টো দিকে ওর পাশে যারা ছিল তারা সবাই অজ্ঞান হয়ে গেছে, কালকে যখন দেখেছে যে সীমা, সু, ইপসিতা এরা সব পাশাপাশি। স্বাভাবিক না? এটা মানা যায়? তো যাই হোক, একটা অভিযান চলছে, আশা করি এটা সাকসেস পাবো আমরা, কারণ আমি তো এর মধ্যে নেই, তোমরা নিশ্চয়ই দেখেছো কোথাও আমি নেই, কারণ যারা ছিল তারা সব পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সব নাম করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে আমি ছিলাম না, আমি কোনোদিনই ছিলাম না। কারণ হচ্ছে প্রথমত দল করিনি, দ্বিতীয়ত আমি একদমই এদের মধ্যে একদমই, যাদের কালকে তোমরা দেখেছো একদমই নতুন। তো তারাই ছিল, তারা বক্তব্য রাখছিল, যদিও আমি ছিলাম না, পরে ভিডিওগুলো দেখেছি এবং তাদের বক্তব্যগুলো শুনছিলাম, কারণ অনেক পুরনো ইতিহাসকে নিয়ে এই ভিডিও, যে ইতিহাসের মধ্যে আমি ছিলাম না, পরবর্তীতে দেখেছি বা জেনেছি বা শুনেছি, কিন্তু তখন আমি কন্ট্রোভার্সি করতাম না জন্য আমি আগাও জানি না, মাথাও জানি না, তাই স্ট্রিম লাইভে উঠিনি। আর সত্যি কথা বলতে এক একজনের স্বভাব থাকে, যদিও আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে কেউ অ্যাটাক করেনি, ওই যে বললাম অত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে পারিনি, তাই জন্য। আর আমি চাইও না, ওরে বাবা, আমি চাইও না আমার ফ্যামিলি নিয়ে কেউ আমাকে অ্যাটাক করুক, তো আমাকে নিয়ে অ্যাটাক করেও নি, যার জন্য আমার লাইভে ওঠার দরকারও মনে করিনি, যে গিয়ে উঠে কি বলবো। হ্যাঁ, সাপোর্ট করি, নিজ থেকে কমেন্ট করেছি, ওই সীমার লাইভটা, ওই লাইভটা আমি ছিলাম না তখন বাড়িতে, তো কমেন্ট করেছি, এবং মনে প্রাণে চাই সুন্দরভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, সুন্দরভাবে ওয়াইটিটা সুন্দরভাবে আমাদের এই কাজটা আমরা চালিয়ে যাই, কারুর বিরুদ্ধে না, মানে বিরুদ্ধে গিয়ে না, নোংরামি করে না, কারুর বিরুদ্ধে কারুর ক্ষতি করে না, শুধু সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট, এবং ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই না, লড়াই হচ্ছে যাকে নিয়ে করব সে থাকবে আমাদের মাঝখানে, আর আমরা দুটো পক্ষ থাকবো, পজিটিভ আর নেগেটিভ। তো চলো, আজকে এই পুরো বিষয়টা নিয়ে আবার কিছু বলতে এলাম, আর তার সাথে আজকে টিনুর ভিডিও থেকে কিছু বলতে হবে না, পরিবর্তন ওর এসছে, বলবো তো। তো চলো পুরোটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম ভনিতা না করে প্রথম থেকেই বলবো, টিনু ভিডিওর ফার্স্টেই বললো আজকে রবিবার, আর কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি,
ভালো লাগছে না কিছু, প্রচণ্ড গরম। আর এই কথাটাই যদি আমাদের সন্দীপ দোতলার ঘরে গিয়ে বলে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, গাটা চিটচিট করছে, আমি রাত্রিবেলা স্নান করে ঘরে গিয়ে শোবো, এসিতেও শুতে পারি, নালে এখানেও শুতে পারি, আমি অল্টারনেটিভ বলছি, সেক্ষেত্রে আমাদের এই যে ইনি বলছেন কেন চা এইভাবে নাকি এসি চাচ্ছে, এইভাবে নাকি গরম দেখিয়ে দেখিয়ে সন্দীপ এসি চাচ্ছে, কারণ সন্দীপকে ভালোবেসে কিছু মানুষ তাকে খাট আলমারি দিয়েছে, এটাও নাকি তার একটা ছল। তাহলে উল্টো দিকেই বলবো, তাহলে কি তোর বুনু, এই যে টিনু বুনু, সেও কথার পৃষ্ঠে হয় এই যে এত গরম, বলছে পারছে না, সত্যি প্রচণ্ড গরম, দাবদাহ, টেকা খুব মুশকিল। যাদের বাড়িতে এসি নেই, যাদের বাড়িতে গাছপালা কম, তাদের বাড়িতে টেকা ভীষণ মুশকিল, এটা একদম সত্যি কথা, এখানে মিথ্যের কোনো জায়গা নেই, সত্যি কথা। কিন্তু তার মানে কি এই যে টিনু বারবার গরমের কথা বলছে, ভিউয়ার্সদের কাছে এসি চাইছে, সন্দীপ বারবার গরমের কথা বলছে, গা চিটচিটের কথা বলছে, দোতলায় এসি নেই কষ্ট হচ্ছে, তার মানে কি ও এসির কথা বলছে? তার মানে কি তাই? তোমরা বলো। তাহলে তো তুলনামূলক আলোচনা করতে গেলে তাহলে টিনুও তো ইনডাইরেক্ট ভিউয়ার্সদের কাছে, কারণ যারা আগে সন্দীপের ভালোবাসার মানুষ ছিল তারা এখন টিনুর ভালোবাসার মানুষ হয়ে গেছে, এটা বোঝা যায়, টিনুকে এখন ভালোবাসে। তাহলে কি টিনুও ইনডাইরেক্ট এসি চাইছে? না, গরমে মানুষ এই কথাগুলো বলে, এগুলোকে বিকৃতি করা হয়, এগুলোকে বিকৃতি করা হয়। তো চলো দেখতে থাকো, আজকে অনেকগুলো কথা বলবো। মুখে বললো, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, সারাদিন ভিডিওটা চলবে, সারাদিন দেখাবো। দিনের শেষে কি দেখলাম? 9 মিনিট 37 সেকেন্ডের একটা ভিডিও, 24 ঘন্টায় একটা দিন হয়, সেখানে আমরা বাদ দাও ঘুমের টাইমটা, বাদ দাও 7-8 ঘন্টা বাদ দাও, 18-19 ঘন্টা আমরা জেগে থাকি, তাই তো? 12 থেকে 13 ঘন্টা আমরা জেগে থাকি, সেখানে আসলো 9 মিনিট 37 সেকেন্ডের একটা ভিডিও। ব্লগার বলবোই, আমরা বলবোই, এবং তার কমেন্ট বক্স ভরে গেছে, বেশি করে দাও, তার জীবনযাত্রা দেখতে চায় সবাই, কিভাবে আছে, কিভাবে চলছে, একটা সংসার ছেড়ে গিয়ে মা বাবার বাড়িতে রয়েছে, কিভাবে রয়েছে সবাই দেখতে চায়, তার ভালোবাসার ভিউয়ার্সরা দেখতে চায়, আমরাও দেখতে চাই, যে সুখের ঠিকানায় সে বেরিয়ে গেছে সে কতটা সুখী আছে। প্রথমেই সে সুখের প্রথম বার্তা দিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে, খুব কষ্ট পাচ্ছে, যেখানে সন্দীপের বাড়িতে এসিতে ছিল, আরামে ছিল। ওই জন্য আমরা দেখতে চাই যে সুখের কোথায় ও সুখে আছে, সুখে ছিল না এখন সুখে আছে। তারপরে বলল চুলের কথা, আমরা সবাই বলেছি ডাক্তার দেখাতে, একটা স্কিনের ডাক্তার দেখাতে, সন্দীপ বলে কবে দেখিয়ে নিত, সেখানে চুলের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছে শনিবারে, কালকে অর্থাৎ শনিবারে, মানে ওর কালকে অর্থাৎ শনিবারে, কিন্তু আলটিমেটলি কি যাওয়া হয়েছে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছে, তার ঘুম ভাঙেনি, অ্যালার্ম দিয়ে শুয়ে থাকতে পেরেছি। তো মা ঠাকুমা কী করছিল বাড়িতে? মা ঠাকুমা কী করছিল? মেয়ে ডাক্তারের কাছে যাবে, মেয়ের একটা প্রবলেম হয়েছে, চুলি তো একটা ভালো রকম প্রবলেম, আর ওর গা ভরে গেছে, আমরা দেখেছি চুলি ওর গায়ে ভরে গেছে, সেখানে ডাক্তার দেখানোর খুব দরকার, সেখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মা ডেকে দিতে পারত তো, নাকি আদেও এটা আইওয়াস করা হয়েছে, যেহেতু আমরা সবাই মিলে বলেছি চুলির ডাক্তার দেখানোর কথা। তাহলে সে কিন্তু আলটিমেটলি স্টার্ট করলো চুলির ডাক্তারকে নাম লিখিয়ে, কিন্তু সে কিন্তু যেতে পারেনি, নাকি প্রসঙ্গ তো আসতেই পারে, হয়তো বাড়িতেই ছিল না তাই ডাক্তারের কাছে যেতে পারিনি, অন্য কাজে বিজি হয়ে গেছিল। এরপরে বলি ওয়ার্কআউট দেখালো না, ওয়ার্কআউট হয়ে গেল, তারপরে কুমড়ো পুঁইশাক কাঁচকলা ঠাম্মি নিতে বলেছে, নিতে আসলো। এই মেয়েটিরই দেখেছিলাম সন্দীপের ব্লগিংয়ে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, সে অনেক কিছু খেত না, এবং সেগুলো সন্দীপের বাড়িতে হতো না, হলে পরেও ওর জন্য আলাদা রান্না হতো, ও ঝাল খেত না, জন্য ঝাল খাওয়া ওই বাড়িতে বন্ধ হয়ে গেছিলো, যারা খেত তারা কাঁচা লঙ্কা খেত বা কাঁচা ঝাল খেত, বন্ধ হয়ে গেছিলো। এই মেয়েটার এত অ্যালার্জি, কিন্তু আমরা জানি পুঁইশাকটা প্রচণ্ড অ্যালার্জেটিক একটা জিনিস, যাদের অ্যালার্জি আছে তাদের পুঁইশাকে প্রচণ্ড অ্যালার্জি হয়, এবং দিনের পর দিন দেখছি, 2 দিন 3 দিন দেখছি এদের বাড়িতে প্রচুর পরিমাণে পুঁইশাক রান্না হচ্ছে। তাহলে কেউ খাবে? তাহলে এই প্রসঙ্গ তো বলাই যায়, সন্দীপের বাড়িতে যেগুলো খেত না, সোয়াবিন, মুসুরির ডাল, এগুলোতে অ্যালার্জি ছিল, সেই খাবারগুলো কিন্তু বাপের বাড়িতেও খাচ্ছে, এবং আমরা দেখছি সেটা। তাহলে এইটা কি ও ভালো আছে? এই যে পুঁইশাক রান্না, পুঁইশাক কিন্তু প্রচণ্ড অ্যালার্জেটিক, শুধু তাই না, এই চুলির জন্যও খুব ক্ষতিকর। তাহলে ওর খাওয়ার দিকে নজর আছে, অথচ উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে এই যে সে সন্দীপ বাচ্চাটাকে কি জানো একটা জেলি কিনে দিয়েছে,
তাই নিয়ে অনেক কথা বলেছে। বাচ্চাদেরকে এগুলো দেওয়া উচিত? হয়তো ও জানে না বাচ্চারা বাইরে গিয়ে এই সমস্ত উল্টোপাল্টা খাবারই ডিমান্ড করে, জেলি যেগুলো খেলে ক্ষতি, কিন্তু অনেক সময় তাদের জেদের কাছে হার মেনে ওই যে লেমন জুস এগুলো অনেক সময় জেদের কাছে হার মেনে বা ভালোবাসার খাতিরে তাদের দিতে হয়। তাই বলে সেই একটা খেলে ক্ষতি হয় না। উল্টো দিকে স্মাইল খেয়েছে, স্মাইলি, আগের দিন ওই টিনুর ব্লগে স্মাইলি, সেই নিয়ে কিচ্ছু বলতে পারেনি ও। যে মেয়েটা ডায়েটিং করছে, যে মেয়েটা ওয়ার্কআউট করছে, সেই মেয়েটা স্মাইলিং খাচ্ছে ফাস্ট ফুড, সেটা আবার রেখে দিচ্ছে, যেগুলো রেখে খাওয়া যায় না সেগুলোর বেলায় বলার কিছু নেই। না, কিষাণুকে দেওয়া হচ্ছে জেলি, কোনো ভালো খাবার দেওয়া হয় না। যখন বলেছিল তখনই শুধু একটু স্টু ফু দিত, আর কি বললো, চিকেন স্যুপ না, ওটা চিকেন স্টু বলেছিল বলে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, সব সময় বাচ্চাটাকে কি দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সব সময় দেখালে একঘেয়ে হয়ে যাবে না? আরে একটা বাচ্চা সুস্থ থাকার জন্য ডাল ভাত মাছ যদি পরিপূর্ণভাবে খায় না, আর কিছু দরকার হয় না। তার সাথে যদি একটু ফল, যদি পরিপূর্ণ এগুলো খায়, আর কিচ্ছু দরকার না, পেট ভরে এগুলো খেলেই যথেষ্ট। কারণ গরিবের বাচ্চা এইভাবেই মানুষ হয়, কোনো হেলথ ড্রিঙ্কস খাওয়ালেই বাচ্চা ভালো থাকবে, কোনো সবসময়ের জন্য চিকেন স্টু ওই জুস দরকার নেই। ভালোভাবে পেট ভরে দুটো ডাল ভাত খাক, দুধ খাক, তাহলেই ভালো থাকে। আর সবসময় দেখানো সম্ভব না, কারণ ও পক্ষপাতিত্ব করবে। পক্ষপাতিত্ব বলবো তোমাদের, আজকে শুয়ের কতগুলো কথা বলবো, কে দালাল বলতে বলতে এমন হয়ে গেছি না। যাই হোক, শুধরাতে এসছি, শুধরাবো। যেদিন ও বিগড়াবে সেদিন আমরা বিগড়াবো, আমি বিগড়াবো। তো চলো, পুঁই শাক নিয়ে রান্না হবে। তারপরে দেখলাম টক দই কর্নফ্লেক্স, এই খাওয়াটা একদম ঠিক আছে, যেটা ঠিক আছে সেটা বলবো। তারপরে দেখলাম ভিডিও কলিং, কে না ছোট পিসি ভিডিও কলিং করেছে, ছোট পিসির ছেলে। হ্যাঁ গো, হ্যাঁ রে, ছোট পিসি হিন্দিতে কথা বলে নাকি? দিল্লিতে থাকে জন্য নাকি? ঠাম্মি যেখানে থাকে সেও তো মেয়ের মতো, হিসাব মতো টিনুর পিসিই হয়। তার সেই পিসি কল করেছিল বোধহয়, মনে হলো। কারণ ছোট পিসি যদি হবে, নিজের পিসি যদি হবে, হিন্দিতে কথা বলবে না, হিন্দিতে আপনি আজ্ঞে করে কথা বলবে না, এটাখান থেকে বোঝাই যায় যে ওটা নিজের পিসি না। তারপরে আবার সেই বরুণ কাকু, আবার সেই কেনাকাটির শেষ নেই। এরা জমাবে, জমি কিনবে, ভবিষ্যৎ করবে, অথচ দিনের পর দিন দেখছি এরা খোলা যেটা প্রয়োজন সেটাও কিনছে। অবশ্য এবার বাচ্চাদের জন্য কিনেছে 2-in-1, মানে দুটোর সাথে একটা ফ্রি, বরুণ কাকু দিয়ে গেছে। তো বাচ্চার জন্য কিনেছে, তো মনে হচ্ছে ঠাম্মি চলে যাবে, সেই জন্য ওইখানকার দুধ দেশের কারোর জন্য কোনো বাচ্চার জন্য কিছু কেনা। মাঝখানে একটা কথা বললেই না, এইগুলো শুয়ের চোখে পড়ে না। যেদিন বিড়ালের বাচ্চাটা হয়েছে সেই দিন চোখ ফোটেনি, সদ্য বাচ্চাটা হয়েছে, কোথা থেকে যেন হাসনাবাদ থেকে আসলো, এসে সেই বাচ্চাটাকে ধরে ও নিয়ে গেল একটা জায়গায়, নিয়ে গিয়ে আমাদের দেখালো। খুব দরকার ছিল এইটা আমার বলার, এর আগে আমি ভুলে গেছি। এইটা কি মানে খুব সুন্দর একটা ভিডিওর মধ্যে, এটা একটা ভিডিও ক্লিপিং, এটা একটা কন্টেন্ট, যে সদ্য বাচ্চাটা হয়েছে, চোখ ফোটেনি, তার গায়ে যদি মানুষের হাত লাগে, অনেক সময় চোখ ফুটতে দেরি হয়, অনেক সময় বাচ্চা মারা যায়। কারণ আমাদের হাতে নুনের হাত, ওই সময় কোনো বাচ্চাকে ধরতে নেই চোখ ফোটা পর্যন্ত। ও মনে পড়লো আজকে আবার সেই বাচ্চাগুলোকে দেখাচ্ছে, কারণ সেই বাচ্চাগুলো একাই বোধহয় এখন চলে এসছে। সেই দিনকে এত ইরিটেট লেগেছিল যে সদ্য বাচ্চাটাকে হাত দিয়ে ধরে ও নিয়ে এসে ক্যামেরায় দেখাচ্ছে আমাদের সুন্দরীর বাচ্চা। সুন্দরী হচ্ছে ওর একটা কন্টেন্ট। সুন্দরী তার বাচ্চাগুলোকে কেমন করে রাখে, কেমন করে দুধ দেয়, কেমন করে পাহারা দেয়, কেমন করে হুলো বিড়ালের থেকে আটকায়, শিয়ালের থেকে পাহারা দেয়, সেইগুলো হচ্ছে ওর কন্টেন্ট। কারণ সুন্দরী একটা মা তার বাচ্চাগুলোকে কিভাবে রাখে সেইটা একটা কন্টেন্ট, ও সেটাকে তুলে দেয়। ও হচ্ছে ব্লগারের এই সুন্দরী একটা বিরাট পার্টে আছে। বোঝাতে পারলাম তোমাদের? তারপরে দুপুরের খাওয়া দাওয়া, তারপরে সন্ধেবেলায় আবার ক্যামেরা অন, ডাক্তার দেখানো হলো না, কিছু হয়েছিল, আবার সে নেটের প্রবলেম, আবার সেই ইন্টারনেট কানেক্টেড করার পরেও নেটের প্রবলেম, ফোনের নেটও আমরা জানি আছে। যাই হোক, ঘুমিয়ে পড়েছিল, তাই ডাক্তার দেখাতে যাওয়া হলো না। সন্ধেবেলায় বসে বললো একটা ভাইটাল জিনিস ছিল, ডাক্তার দেখানো। সকাল থেকে রেডি হয়েও আজকেও যাওয়া হলো না। দেখা যাক, আদেও যাওয়া হবে তো, আদেও কেয়ার করছে তো। এটা তো মারই উচিত ছিল, জোর করে তুলে যা আগে ডাক্তার দেখিয়ে আয়। আদেও কেয়ার করছে তো, তোর কেয়ার হচ্ছে তো।
আজকে দীর্ঘদিন ধরে আমরা বলছি ছুলিটা দেখা, ডাক্তারকে দেখা, ডাক্তারকে দেখা। সেখানে আজ না কাল কষ্টে সৃষ্টে শনিবারে নাম লেখানো হলো, কিন্তু ঘুমের জন্য যাওয়া হলো না। বাড়িতে এতগুলো ভালোবাসার মানুষ, ডাক্তারের কাছে যাওয়া হলো না। কেন না? ঘুমিয়ে পড়েছিল। আদেও কেয়ার তোর কেউ করে তো, নাকি নিজের কেয়ার তোকে নিজেই করতে হচ্ছে? বলতে বাধ্য হলাম, তোর ভিডিওতে তুই দেখালি ঘুমের জন্য যেতে পারলি না, কিন্তু বাড়িতে তো আরও অনেকগুলো মানুষ রয়েছে, তারা একবার ডেকে দিতে পারতো তো। তবে একটা কথা বলবো, আজকের যে ভিডিও দিয়েছে সেই ভিডিওতে কিন্তু টিনু কোথাও এনার্জি পায়নি। একটা ব্লগার, সে একটা ফুল এনার্জি দিয়ে যে এফোর্ট দিয়ে যে একটা ভিডিও করবে, সেই এনার্জি কিন্তু কোথাও পায়নি। কোথায় যেন এনার্জি হারিয়ে গেছে, এইটা কিন্তু বুঝতে পারলাম না। মনে হলো ওর শরীরে কোথাও এনার্জি নেই, গরমে নাকি অন্য কোনো টেনশানে। বলেনি যখন বলবো না, শুধু এইটুকুই বললাম, মনে হলো শরীরে মনে কোথাও ওর একটা এনার্জির অভাব, কোথাও একটা খুশির অভাব, মুখে সেই স্মাইলই নেই, সেই স্বতঃস্ফূর্ততাই নেই। এইবার যে জন্য আজকের ভিডিওটা মূল আকর্ষণ, সেটা হলো একজন ব্লগারের বাড়িতে একটা রিং লাইট প্যাকেটিং অবস্থায় রয়েছে। কেন না? খুলে রাখলে অসুবিধা হয়। বোঝো বাঙালকে কেমন হাইকোর্ট দেখাচ্ছে। একটা রিং লাইট যার প্রত্যেকটা মুহূর্তে, একটা ব্লগারের প্রত্যেকটা মুহূর্তে লাগে, কারণ সে ব্লগিং করে দিনের প্রত্যেকটা মুহূর্তে। সন্দীপের বাড়িতে গিয়ে দেখেছি, ও যেখানে কাজকর্ম করছে বা ও যেখানে খাচ্ছে, বসছে, গল্প করছে, তার ওখানে স্ট্যান্ড করা রয়েছে, এবং ওর অনেক ভিডিওতেও দেখা যায়। আমরা ছাদে যখন খাচ্ছিলাম, একটা কোনায় ওর স্ট্যান্ড করা ছিল, মানে সেটিং করা ছিল, শুধু ফোনটা সেট করে দিলেই পুরো ভিডিও হবে। সেখানে এই ব্লগার বলছে তার রিং লাইটটা প্যাকেটিং করা, তার রিং লাইটটা প্যাকেটিং করা। কেন প্যাকেটিং করা? তাহলে কি সেটা অন্য কোনো বাড়ি থেকে আসলো? একটা ব্লগারের বাড়িতে, তোমরা বলো বন্ধুরা, আমি কি এটা ভুল বললাম? প্যাকেটিং করা রিং লাইট বেরোলো, বেরিয়ে স্ট্যান্ডটাকে রেডি হলো, কারণ সে প্রমোশনাল ভিডিও করবে, সেই জন্য। তাহলে বোঝাই যাচ্ছে যে টিনু বোধহয় কোথার থেকেও এলো, কোথার থেকেই রিং লাইটটা নিয়ে এসছে। তো সবটাই ভিডিওতে দেখলাম, কারণ কোনো ব্লগারের বাড়িতে রিং লাইট প্যাকিং করা থাকে না। রিং লাইট সেট করে ঘরের একটা কোনায় দাঁড় করানো থাকে, যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে সেট করতে হয়, কারণ ডেইলি ব্লগার, তাদের প্রত্যেক দিন রিং লাইট প্যাকেটে তুলে প্যাকিং করে রেখে আবার পরের দিন সকালবেলা, কারণ আগের দিন রাত্রিবেলা ব্লগটা শেষ হবে, পরের দিন সকাল থেকে শুরু হবে, আবার প্যাকেট থেকে বার করে আবার রিং লাইটটা সেট করা কোনো ব্লগারের পক্ষে এটা সম্ভব না। এটা টিনু মিথ্যে কথা বলছে। এই রিং লাইটটা হয়তো অন্য কোথাও ছিল, সেটা নিয়ে এসে সেটা সেটিং করছে। এরবার হয়তো ওর ভিডিওতে তোমরা দেখতে পাবে রিং লাইটটা যত্রতত্র হয়তো লাগানো রয়েছে, কারণ এখন টিনু হয়তো বাপের বাড়িতে থাকবে কোনো কারণবশত। সেটা আমাদের ক্যামেরায় চলে আসবে, সেদিন আবার বলবো তোমাদের, কারণ রোজ রিং লাইট গুটিয়ে আবার খোলা যায় না। তাহলে অন্তত এইটুকু বোঝাতে পারলাম যে টিনু তার বাপের বাড়িতে এসছে, কোথা থেকেও রিং লাইটটা নিয়ে এসছে। সেই জন্য শনিবার দিন হয়তো ভিডিও দিতে পারিনি, মানে শনিবারের ভিডিও হয়তো আসেনি, হয়তো বাড়িতেই ছিল না। রবিবার দিন এসছে বাড়িতে, রিং লাইটটা নিয়ে আসতে হয়েছে, কারণ প্রমোশনাল ভিডিওগুলো এখন বাপের বাড়িতেই করতে হবে। কারণ কথা বলছি, কারণ প্রমোশনাল ভিডিওর ঠিকানা আমরা অন্য জায়গায় দেখেছি, প্রোডাক্ট আসার, এখন দেখছি বাড়িতে আসছে, তাহলে নিশ্চয়ই ওই বাড়িতে কোনো কাজ হচ্ছে, বা যে কোনো কারণে ওই বাড়ি থেকে বাপের বাড়িতে সেটেল হয়েছে কিছু দিনের জন্য, যার জন্য এখানে ওয়াইফাই এসছে, এবং আজকে দেখলাম রিং লাইটটাও এসছে। যা দেখাবে তাই বলবো, এবং যুক্তি দিয়ে বলবো। তারপরে যাই হোক, তারপরে রিলস হলো, মা চুল বেঁধে দিল, সাজিয়ে দিল, অথচ এই মা ডাক্তারের জন্য ডেকে দিতে পারলো না। যাই হোক, রিলস হলো, চুল বাঁধা হলো, রিলস হলো, প্রমোশনাল ভিডিও হলো, তারপরে নিচে নেমে আসলো। এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে ব্লগিং। তারপরেও মুখে সেই একই কথা, প্রচণ্ড গরম যেটা হয় সেটা আমাদের বেরিয়ে আসে। আমাদের যদি হাতে বা কোথাও আঘাত লাগে না, সব সময়ের জন্য বেরিয়ে, খুব ব্যথা করছে, এটা বেরিয়ে যায়। সেরকম প্রচণ্ড গরম পড়লে না মুখ দিয়ে বেরিয়েই যায়, সেটা কারোর জন্য এসি চাওয়ার জন্য নয়। এটা টিনু তোর দিদিভাইকে একটু বুঝিয়ে দিস যে এসি চাওয়ার জন্য এটা মুখ দিয়ে বেরোয় না। গরম পড়লে গরম, শীত পড়লেও আমরা বলি কি ঠান্ডা পড়েছে, সহ্য করতে পারছি না। বোঝাতে পারলাম? এইটাই যদি সন্দীপ বলতো
ক্ষণে ক্ষণে বলতো খুব গরম পড়েছে, পাচ্ছি না সহ্য করতে, ছাদের দাঁড়াতে পারছি না, তাহলেই উল্টো দিকে টিনুর দিদিভাই বলতো সন্দীপ বোধহয় এসি চাওয়ার জন্য এগুলো করছে, এসি চাওয়ার জন্য এগুলো করছে। যাই হোক, সবশেষে দেখলাম বারোদলের মেলা চলছে, কারণ সন্দীপের ভিডিওতে দেখেছি বারোদলের কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে আমাদের বৌমার বাড়ি, মানে টিনুর বৌদির বাড়ি। বারোদলে যাবে, তো জামাগুলো বোধহয় ওই বাড়িরই কারোর জন্য বলছিল, মনে হয় যে কৃষ্ণনগরে বারোদলে যাবে ওই জন্য নিয়ে যাবে। সেই জামাগুলো আমাদের দেখলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জামা কিনলো সেই বরুণ কাকুর থেকে, আবার সেই কেনাকাটি, তো সেগুলো আবার টিনু দেখিয়ে দিল। তারপরে ভিডিও ক্লোজ। প্রচণ্ড গরম লাগছে, কালো রঙের একটা এই সময় ওই যে যাই হোক রিলস টিলস করেছে, ভিডিও ক্লোজ। কিন্তু এইবার আমার বলারও তো কিছু আছে, সেটা হচ্ছে সুকে নিয়ে আমার এই ঠিক নামটা যাচ্ছে না, যাই হোক বলতে হবে বাধ্য, শপথ করেছি খারাপ কথা বলবো না। তো আজকে বলেছে আমার জন্য কেউ অপেক্ষা করবে না, ভিডিও আসবে না। কেন রে, কেন 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 রে ভিডিও আসবে না কেন? যারা তীর্থের কাকের মতো তোর দিকে তাকিয়ে থাকে, তোকে কন্টেন্ট বানায়, তোর ভালোবাসার ভিউয়ার্স, কেন রে, কেন কেন তোর ভিডিও আসবে না? বলতে হবে ক্রিয়েটার এখানে, তাহলে কারণটাও বলতে হবে। কি হাইকোর্টে গেছিস নাকি? হাইকোর্টে গেছিস? তো প্রথম কথা হচ্ছে ভিডিও আসেনি কেন জানি না, যদিও ভিউজটা একদম কমে গেছে, এটা একটা নতুন নাটক হতে পারে, একটু দম নিয়ে আবার ভিডিও দিলে প্রচুর ভিউজ হবে। তো যাই হোক, তো কালকে তোমাদের একটা কথা, কালকে লাইভের একটা কথা বলতে ভুলে গেছি, আজকে সকালবেলার ভিডিওতেও বলিনি, কিন্তু মনে হলো বলার খুব প্রয়োজন। সঞ্জয় 100% অন্যায় করেছে, ওর একটা পানিশড হওয়ার দরকার, এটার থেকে সরব না। কিন্তু পাশাপাশি কালকে যখন কমেন্ট আসছিল, সেখানে কিন্তু বারবার দেখছিলাম সুতপারও একটা শাস্তি হওয়া উচিত, সমান দোষী দুজনেই, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? তারপরেও যেটা নাকি মেন কথা আমার আজকের, যে টিনুর পাশে দাঁড়াবে জন্য সঞ্জয় স্ট্রিম লাইভে উঠে গিয়ে একটা পক্ষকে একদম জুতো মেরে দিল। ও যে পক্ষপাতিত্ব, ও যে পিঠ বাঁচানোর জন্য সঞ্জয় লাইভে উঠে গেল, স্ট্রিম লাইভে, সেটা আর যাই হোক সবাই বুঝে গেছে, মলম লাগাতে উঠে গেল নিজেকে সেভ করতে। তারপরে যখন দেখেছে যে সঞ্জয় বিপদের মধ্যে আছে, তখন আবার কালকের স্ট্রিম লাইভে, সোমার স্ট্রিম লাইভে উঠে গেল। এটা কি দল চেঞ্জ করছে, বারবার দল চেঞ্জ করছে? তাহলে যদি ওঠেই, মূল বক্তব্য আগের দিনেও ছিল যে সঞ্জয়ের একটা শাস্তির জন্য কালকে দুটো স্ট্রিম লাইভই, তার সেটাই ছিল মূল উদ্দেশ্য। 15টা জিডি জমা পড়েছে সঙ্গীতা ম্যাডামের কাছে, সেইটা নিয়ে মূল উদ্দেশ্য ছিল কালকের স্ট্রিম লাইভ। সেখানে এসে সুতপা একবারের জন্য কি বলল, যে সঞ্জয়ের হয়ে একটা কথা বলল যে ওকে একবারের জন্য ক্ষমা করে দেওয়া উচিত, যেখানে নাকি ও নিজে সঞ্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সঞ্জয় স্ট্রিম লাইভে গিয়ে দাঁড়ানো মানেই তো সঞ্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু কালকে স্ট্রিম লাইভে মনে হলো পুরো পক্ষপাতিত্বকে নিজেকে সেফ গেম খেলে গেল। সীমার কাছে বলল সীমাদি ইপসাদি সবার কাছে একদম মলম লাগিয়ে গেল, একদম পাল্টি খেয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য পাশ কাটি বেরিয়ে গেল, যাতে সঞ্জয় ফেসেছে ফাঁসুক, আমি যাতে না ফাঁসি। যদিও দুজনে একই অপরাধ করেছে, কেউ কম যায়নি, কারোর থেকে কেউ কম না, সমানে করেছে। সেখানে যেই দেখেছে সঞ্জয় তো ফেসে গেছে, আমাকে এখন ত্যাগ করে সরে আসতে হবে, অর্থাৎ এই লাইভে উঠতে হবে। তাই স্ট্রিম লাইভে উঠে নিজে সেফ গেম খেলে এসে আজকে কোনো ভিডিও নেই, সেফ গেম খেলে আসলো। ও যদি সঞ্জয়ের পাশেই থাকতো, সঞ্জয়ের শুভাকাঙ্ক্ষী থাকতো, হতো। এর আগের দিনও বলে গেছি, এর আগের ভিডিওতেও বলে গেছি, ওই স্ট্রিম লাইভে, সঞ্জয়ের স্ট্রিম লাইভে ওঠা ওর একটা রাজনৈতিক চাল, ওর একটা রাজনৈতিক চাল ছিল সঞ্জয় স্ট্রিম লাইভে উঠে। তারপরেও কালকে যখন স্ট্রিম লাইভে উঠলো, কালকে ওর একটা নিজেকে বাঁচানোর চাল ছিল, জানে চতুর্দিক থেকে ঘেরা খেয়ে গেছে ও, যার জন্য নিজেকে বাঁচানো। বারবার বলেছে টিনু কিছু বলছে না, দেখো না কি হয়, সন্দীপ চতুর্দিকে ঘেরা খেয়ে গেছে। তাহলে যদি সন্দীপ চতুর্দিকে ঘেরা খেয়ে থাকে, তাহলে তো তোর কালকে এই স্ট্রিম লাইভটা কেন উঠলি? একবারও কি সঞ্জয়কে নিয়ে কিছু কথা বললি? সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছিলি টিনুর ইনসাফের জন্য, টিনু যাতে ছেলেটা পায়, সেই জন্য দাঁড়িয়েছিলি। কিন্তু কালকে স্ট্রিম লাইভে তো নিজের কথাই বলে গেলি, পোলাইটলি শুধু মানে মিউচুয়াল করতে আসলি সীমার সাথে, ইপসিতার সাথে, আর যারা ছিল সোমার সাথে। তোরা তো তুই অন্তত মিউচুয়াল গেম খেলতে আসলি, গেম খেলে গেলি, সমঝোতা করে গেলি কালকে স্ট্রিম লাইভে।
কিন্তু কালকে স্ট্রিম লাইভটা ছিল সঞ্জয়ের একটা পানিশমেন্টের জন্য, সেখানে তোর কোনো বক্তব্য ছিল না। এর থেকে কি প্রমাণ হয় না যে ও সঞ্জয়ের পাশে কোনো দিনই দাঁড়ায়নি? মানে এই যে স্ট্রিম লাইভে উঠেছিল সঞ্জয়, এটা পুরোই একটা রাজনীতির চাল ছিল। সেটা কি বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। এখন নিজেকে বাঁচানোর জন্য সেম গেম খেলছে, আর কিচ্ছু না। আর সেই জন্যই আজকে ভিডিও দেয়নি, কারণ কালকেও কমেন্ট বক্স দেখে নিয়েছে। কমেন্ট বক্সে সীমার কমেন্ট বক্স, যখন রাত্রিবেলা সীমা লাইভে উঠেছিল, স্ট্রিম লাইভ করেছিল, সেখানে কমেন্ট বক্স ভরে গেছিল যে সঞ্জয়ের শাস্তির তো অবশ্যই দরকার, অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে, সে যেই হোক না কেন। সঞ্জয়ের তো শাস্তির দরকারই, পাশাপাশি সুতবারও শাস্তির দরকার। সুতবা প্রচণ্ড পরিমাণে সম পরিমাণে অন্যায় করেছে, তাহলে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? এটা কমেন্ট বক্সে উঠে এসেছিল। আর সেটা বুঝতে পেরেই মানে আগের থেকেই পাল্টি খেয়ে গেছে। শাস্তি এখানে না হলেও শাস্তি এক জায়গায় নির্ধারিত থাকে, শাস্তি এক জায়গায় নির্ধারিত থাকে। সেখানে দাঁড়িপাল্লা ও পাশ কাটানোর কিছু নেই, সম্পূর্ণ একদম চুলচেরা বিশ্লেষণ হবে সেখানে। অতএব একদম নিশ্চিন্তে থাক। এখন ভুল পাল্টালে, এখন ভাষা পাল্টালে তো পুরনো ইতিহাস ভোলা যাবে না, পুরনো ইতিহাস ভোলা যাবে না। দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়েছিল অনেক তপস্যার ফলে, মরা মরা বলতে বলতে রাম রাম বেরিয়েছিল। কিন্তু আমরা যখন রত্নাকরের নাম নিই তার আগে দস্যু রত্নাকরটা বলি। বুঝতে পেরেছিস? দস্যু রত্নাকর সবাই বাল্মীকি, সবাই দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হতে পারে না, শুধু তোর খোলসটা চেঞ্জ হয়েছে। দেখ, কেউ বিশ্বাস করেনি, একজনও বিশ্বাস করেনি। প্রত্যেকে এসে কমেন্ট করছে, প্রত্যেকে গিয়ে কমেন্ট করেছে ওকে বিশ্বাস করি না, ওর শাস্তি চাই, ও আবার নিজের ফর্মে ফিরে আসবে। ও জাস্ট এখন বাঁচার জন্য এই কাজটা করেছে। যেহেতু দেখে নিয়েছে একজনের নামে 15টা জিডি পড়ে গেছে, সেই জন্য নিজেকে বাঁচানোর জন্যই সেফ গেমটা ও খেলেছে। যার জন্য ওর যারা পাশে ছিল তারাও অজ্ঞান হয়ে গেছে ওর এই মানে গিরগিটির মতো রং চেঞ্জ করা দেখে। ওর পাশের লোকগুলো ভয় পেয়ে গেছে, কি কাকে দেখছি, এত পাল্টিবাজ, এত নিজেকে এত মানে গিরগিটিও লজ্জা পাবে ওকে দেখে। সেই জন্য আজকে বলে গেলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আবার আসছি, আজকে তো কিছু একটা আপডেট আসবেই, কারণ আজকে সেই সোমবার 11টা থেকে সঙ্গীতা ম্যাডাম থাকবে হাইকোর্টে। তো আজকে কিছু একটা রাত্রের দিকে আসবে। সীমাও আজকে ভিডিও দিতে পারবে না, হয়তো না, সীমাও হয়তো ওখানে থাকবে, সীমা ওখানে থাকবে। সব আপডেট পাবো, তারপরে আবার ভিডিও আসবে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।